আজকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে প্রথমে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আজ আর এই মাসে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলেছিল, সে কথা প্রমিস করেছিল, ম্যাক্সিমামটা ফেল করছে। ফলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো কখন তাসনিমাকে ডেকে নিয়ে এসে ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করেছিল। সমগ্র মুসলিম সমাজের মানুষ তাসনিমাকে পাত্তাই দেয়নি, সেটা ওষুধটা হয়তো কাজ হয়নি। তাহলে আমার মনে হচ্ছে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, আর্টিকেল 14, 19, 21, 25 থেকে 28 সরাসরি ভায়োলেশন হচ্ছে, এটা চাপিয়ে দেওয়ার জন্য। তাই এটাকে সামনে রেখে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আইনি লড়াই হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা থাকলে আমরা আইনি লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না।